ওয়ান্ডার ম্যান নামের একটি সিরিজ এসেছে এবং আমি এটার ট্রেলার বেশ কিছুদিন আগে ইউটিউবে দেখেছিলাম। তো অবশেষে আমি সেই সিরিজটি দেখে শেষ করলাম। কেমন লাগলো মার্ভেলের এই ওয়ান্ডার ম্যান এই সিরিজটি, সেটি নিয়ে আমি অমৃত ছোট্ট করে একটি রিভিউ দিচ্ছি। প্রথমে বলে রাখি, এই সিরিজের মোট 8টি এপিসোড রয়েছে এবং এই সিরিজে আমরা প্রধান চরিত্রকে দেখি যে কিনা ওয়ান্ডার ম্যানের রোলটা ছোটবেলা দেখে অনেক প্রভাবিত হয় এবং সে ছোটবেলা থেকে ইমাজিন করতে শুরু করে যে বড় হয়ে সে একজন নায়ক হবে এবং সে নায়ক হওয়ার পরে এই রোলটিতে অভিনয় করবে। মার্ভেলের সিরিজ হওয়া সত্ত্বেও এই সিরিজে আপনি মার্ভেলের কোনো ছিটাফোঁটাও দেখতে পাবেন না। এই সিরিজটি সুপার হিরো বেস্ট সিরিজ বলে মনে হলেও এতে সুপার পাওয়ার বা এরকম কোনো কিছুই দেখানো হয়নি বললেই চলে। তাহলে এই সিরিজটি আসলে কি দেখানো হয়েছে? এই সিরিজটিতে দেখানো হয়েছে সেই ব্যক্তির উত্থান এবং পতনের গল্প, যে ব্যক্তি ওয়ান্ডার ম্যান হওয়ার জন্য ধীরে ধীরে স্ট্রাগল করে, হলিউডের অভিনয় জগতে অভিনয় করার জন্য নাম লেখায়, বিভিন্ন জায়গায় স্ট্রাগল করে, কাজ পাওয়ার জন্য স্ট্রাগল করে, ধীরে ধীরে কিভাবে তার ক্যারিয়ার গ্রোথ করে এবং শেষ পর্যন্ত কিভাবে সে তার স্বপ্নের সেই রোলটি করার জন্য পায়, এই বিষয়গুলো মূলত দেখানো হয়েছে। এবং এখানে আমরা আয়রন ম্যান যারা সিনেমা দেখেছেন মার্ভেলের, তারা এখানে ম্যান্ডারিন নামে একটা ক্যারেক্টারকে দেখবেন, সেই ম্যান্ডারিন ক্যারেক্টারটাকেও এখানে দেখতে পাই। হয়তো অ্যাভেঞ্জার্স ডুমসডে সিনেমাকে সামনে রেখে এটা মার্ভেলের কোনো প্ল্যানও হতে পারে। মূলত এই সিরিজটি তৈরি হয়েছে বলে আমার মনে হয়। সুপার হিরো কেন্দ্রিক সিরিজ হলে আমরা যেসব অ্যাকশন বা অনেক কিছু এক্সপেক্ট করি, এই সিরিজে আপনি সেগুলো কিছুই পাবেন না। আর আরও একটি বিষয় হচ্ছে, এই সিরিজে আপনি মার্ভেল সুলভ যে কালার গ্রেডিং বা যে ধরনের লাইটিং প্রত্যাশা করেন, এই সিরিজটিতে কিন্তু সে ধরনের কোনো কিছুই দেখানো হয়নি। বরং এই সিরিজটিকে দেখে আপনার ডিসি কোনো সিরিজ বলে বা মুভি বলে মনে হতে পারে। ওভারঅল এই সিরিজটি যে খুবই খারাপ তা না, আমার মোটামুটি বেশ উপভোগ্য বলে মনে হয়েছে এবং এই সিরিজটি আমার কাছে ডিসেন্ট লেগেছে। বা যদি পার্সোনাল রেটিং দিতে হয় তাহলে 10-এর মধ্যে একে আমি 7 দিব। এবং আপনারা কারা কারা এই সিরিজটি দেখেছেন এবং এই সিরিজটি দেখে আপনাদের কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানান। যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং যারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে আমাকে দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অমৃত এখনকার মতো বিদায় নিচ্ছি। বাই।